ছাদ বাগানি হবার সার্থকতা তখনই পূরণ হয় যখন নানা ধরনের ফল ছাদ বাগানে ফলানো যায়। আর এই ফলের মধ্যে আরও একটি জনপ্রিয় ফল হলো আপেল। হ্যাঁ, ছাদ বাগানে বর্তমানে আপেল চাষ একটি ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে আপেল গাছের বেশ কয়েকটি গুটি দেখা গেছে। এখনও পুরোপুরি ফলগুলো সেট না হলেও আপেল গাছের গুটি দেখতে পেয়ে আমি কিন্তু প্রচণ্ড খুশি। পাশাপাশি প্রচুর পরিমাণ আপেল গাছের ফুলও দেখা গেছে আমার ছাদ বাগানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপেল গাছের গুটি আসার পরে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কীভাবে পরিচর্যা করলে আপেল গাছের গুটিগুলো সুস্থ সবল স্বাভাবিকভাবে ধরাতে পারবেন, সুস্থ সবল স্বাভাবিকভাবে আপনি পরিপূর্ণভাবে আপেল আনাতে পারবেন। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। আর এই অঞ্চলের একটি ফল আপেল আমাদের সমতলে অভিযোজন ঘটিয়েছে। তবে বর্তমানে বিভিন্ন প্রজাতির আপেলের মধ্যে হরিমোহন 99, আন্না এবং গোল্ডেন ডরসেপ, এই তিনটি আপেলের প্রজাতি ভালোভাবে আমাদের ছাদ বাগানে ফলন দিতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে আপেল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতে প্রচুর ফল এবং প্রচুর ফুল ধরার একটা মুহূর্তে আছে, এটি হলো HRM99, অর্থাৎ হরিমোহন 99। এই হরিমোহন 99 আপেল গাছে প্রচুর পরিমাণ ফল ধরার রেকর্ড কিন্তু আছে। আর এই রেকর্ডের কথা মাথায় রেখে আমি কিন্তু হরিমোহন 99 আপেলের চারা একটি ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। বর্তমানে প্রচুর পরিমাণ ফুল আমার গাছে দেখা দিয়েছে। এবারে পরিচর্যার মধ্যে অন্যতম বা গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা করতে হবে, সেটা হলো গাছের গোড়াতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে হবে, যাতে জল কোনো প্রকার খামতি বা ঘাটতি না হয়। কারণ গ্রীষ্মকাল চলছে, কোনো প্রকার জলের খামতি বা ঘাটতি হলে কিন্তু আপেল ফুল কিন্তু ঝরে পড়ে যাবে। দ্বিতীয় যে বিষয় হলো সেটা হলো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে ব্যবহার করতে হবে, যে মাইক্রোনিউট্রিয়েন্ট আপেল ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবে। দেখুন, আজই দেখুন স্প্রে করে দিয়েছি কয়েক মিনিট আগে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, সঙ্গে একটি সোর্স অফ পটাশ, অর্থাৎ 1 গ্রাম পটাশের সঙ্গে 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো বোরন। বোরন 20%, 1 গ্রাম 1 লিটার জলের সঙ্গে 1 গ্রাম পটাশ অর্থাৎ 0050 একত্রে মিশিয়ে নিয়ে কিন্তু স্প্রে করে দিয়েছি গুটি ধরা বা ফল ধরা আপেল গাছের উপরে। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি করতে হবে সেটা হলো আপেল গাছের ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে হবে। ফাঙ্গিসাইড বা কীটনাশক ছাদ বাগানে আপেল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গুটি ধরা আপেল গাছগুলোতে প্রচুর পরিমাণ আপেল ধরানোর জন্য আপনাকে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে। আর এই সময় সবচেয়ে ভালো মাপের ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। আর এই ফাঙ্গিসাইডের মধ্যে যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স বা এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করলে গুটিগুলোর বিভিন্ন ফাঙ্গাসজনিত আক্রমণ হয় না, এবং সমগ্র গাছে কিন্তু এই ফাঙ্গিসাইডের প্রলেপ ব্যবহার করলে, স্প্রে ফর্ম ব্যবহার করলে বিভিন্ন ডালে বিভিন্ন কাণ্ডে শাখা পোশাকায় যে ফাঙ্গাসের আক্রমণ, এটি হবার সম্ভাবনা প্রবল হারে কম থাকে। এর পাশাপাশি যে সমস্ত গুটিগুলো এখনও ফোটেনি, অর্থাৎ ফুলগুলো ফোটেনি, সেগুলো ফোটার পরে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকেও কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো খাবার। এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার অতি উৎসাহের বশে, আবেগের বশে খাবার দেবেন না। খাবার দেবেন শুধুমাত্র তখনই যখনই গাছে ফল মোটামুটি ধরে যাবে, যখনই গাছে ফল এসে যাবে তখনই। তাই মনে রাখবেন, অতি উৎসাহের বশে আপনার গাছের ক্ষতি করবেন না। আপনি শুধুমাত্র এখন স্প্রে ফর্মে খাবার দেবেন, তার মধ্যে থাকবে পটাশ, বোরন, তার মধ্যে থাকবে ফাঙ্গিসাইড এবং প্রয়োজন হলে কীটনাশক। সম্মানীয় দর্শক, আপেল গাছের ফুল আনানো এবং ফুল ধরানো সঙ্গে গুটি সেট আপ করা অত্যন্ত কঠিনতর একটা কাজ। তাই এটি যখনই হবে, যেই পর্যায়ে পৌঁছাবে, আপনাকে কিন্তু খুব দায়িত্ব সহকারে কিন্তু পরিচর্যা করতে হবে।
তাই কোনো প্রকার খামতি বা সিঙ্গেল ডোজ অফ মিস্টেক কিন্তু আপনার দ্বারা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। এবং এই সময় প্রচণ্ড রৌদ্রে যাতে গাছ ক্ষতিগ্রস্ত না হয়, এই ফলগুলো গুটিগুলো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য গ্রিন নেট দিতে চাইলে দিতে পারবেন। বা যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি গাছটাকে সরাতে পারছেন না, সেক্ষেত্রে সুতির কাপড় যদি গাছের উপরে কোনোভাবে ছায়াযুক্ত করে স্থান করে দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়াও প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি গাছের গোড়াতে জলের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশ্রিত করে দিয়ে দেবেন, যেটা প্রতিনিয়ত আপনি জল দেন সেই জলের সঙ্গে। এর পাশাপাশি গাছে কিন্তু স্প্রে ফর্মে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ যে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি, যেটাকে গাছের ডাক্তার হিসাবে অভিহিত করি, সে হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা দিয়ে দেবেন। এতে গাছ সুস্থভাবে শান্তি থাকবে এবং খুব স্বাভাবিকভাবে গাছের কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপেল গাছের এই গুটিগুলো যদি আমি ধরাতে পারি, যদি আমি সাকসেসফুল হতে পারি, আপনাদের সঙ্গে তো একদমই শেয়ার করব এবং এর পরবর্তী পরিচর্যা সম্পর্কে আপনাদের অবহিত করব। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপেল গাছ নিয়ে যাদের ইন্টারেস্টের শেষ নেই, এই ভিডিওটি শেয়ার করুন এবং প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন সেই সমস্ত ছাদ বাগানীদের কাছে যারা ছাদ বাগানে আপেল চাষে অত্যন্ত পারদর্শী ভূমিকা নিতে চায়। ধন্যবাদ।